ইসমাইল ঘুমছিল। ঘুম থেকে উঠে দেখে তার জানালায় নকশা। কিভাবে এই নকশা? মনে হয় বিলাই করলো। তাই নকশাটাকে ভালো করে দেখার পর ইসমাইল ভাবলো বিলাই মনে হয় খামচাতে খামচাতে এই নকশা তৈরি করে। বিলাই কহিল, বিলাই করে নাই নকশা, কামচি দেয় নাই বিলাই। ইসমাইল বিশ্বাস করিল তা। শিশুরাও বলিল তাহারা কোনো আঁকিবুকি করে নাই, এই রং নকশা তারা জানে না, তাদের ড্রয়িং পরীক্ষার সিলেবাসে এই নকশা নাই। সিসি ক্যামেরাতেও ধরা পড়ে নাই কোনো ব্যক্তিকে রঙের ব্রাশ দিয়ে এই নকশা আঁকতে। তাহলে কি প্রেতাত্মা? সেই আয়ারল্যান্ডে বহুকালের আগের কথা। সেই গ্রামে ৩৯টি বছর সকলে ভয়ে ভয়ে থাকলো। সময় ৩০৭০ সাল। কোনো বাচ্চা মনে হয় স্লিংশটে রঙের লিকুইড বেলুন বল ভরে তারপর মারতে পারে, এই আশঙ্কা করে আয়ারল্যান্ডের গ্রামের আদিবাসী মহাজন। কিন্তু সকল কিশোর কিশোরী জানায় তারা কেউ স্লিংশট মারে নাই। ইসমাইল প্রবাসী ভাই তখন খুব ভয় পায়। সে বলে তার জানালায় তাহলে কে স্লিংশট অথবা কে করলো এই নকশা? তাহলে কি কবর থেকে প্রেতাত্মা এসে নকশা করে দিয়ে গেল? নকশা তো খুব প্রফেশনালি করা দেখা যায়। এই ধরনের নকশা তো অন্য কোনো ব্যক্তি বা পোকামাকড় বা বিড়াল কেউ করার কথা না। আর আশেপাশে তো কোনো রঙের ডিব্বাও দেখা যেতেছে না। এই যুগে ভূতের কাজ, এই শিক্ষিত সমাজকে ভূতের উপর নতুন করে বিশ্বাস জন্মাইতে হবে। অনেকেই কোনোভাবে বুঝ দিতে লাগলো কোনো এক মাকড়সা রঙের ডিব্বা থেকে উঠে জানালার গ্লাসে হাঁটাহাঁটি করে, বিধায় এই নকশা। কোনো বাঘ ভালুক করার কথা না। সংক্ষিপ্ত করে বলতে গেলে কেউ জানতে পারলো না কিভাবে এই নকশা
তারপর থেকেই মানুষের নতুন করে ভূতের চিন্তা বাড়তে থাকে, আর কেউ বুঝতেও পারে না এই নকশাটা কিভাবে তৈরি হয়। সেদিনের পর থেকে সবাই মিলে তন্ত্র মন্ত্র জপতে থাকে, আর ইসমাইলকে সবাই ভূতের আসর পড়ছে বলে ঝাড়ফুঁক করতে থাকে। তবে যে দিনের নকশা আসে জানালার গ্লাসে, সেদিন ছিল না কোনো অমাবস্যার রাত, কিন্তু তারপরও এই রাতে কোন প্রেতাত্মা আসে, এই নিয়ে সবার মনে একটা প্রশ্ন। হোলি দিওয়ালির রঙও ছিল না, কারণ তা ছিল অতি সুন্দর নকশা। জেট ফাইটার প্লেন থেকেও কেউ ছুড়েনি কোনো রং। কেউ কোনো ক্লু পায় নাই। পোকা মাকড়সা কেউ এই নকশা করার সম্ভব না, তাহলে সবাই খুব ভয়ে থাকে। 390 বছরেও জানা যায় না সত্যি। সত্যিটা হলো সেই দিন ছিল ঝড়ের রাত। নকশা বই কোম্পানির রঙের বালতিতে পড়া একটা পেজের উপর যখন নকশার বুটিক সিল মারা হয়, মারার পর সেই পেজটা বইয়ের সাথে অ্যাড করার আগেই প্রচুর ঝড়ের বাতাসে সেই পেজটা উঠতে উঠতে ঝড়ের রাতে উঠতে উঠতে আসে ইসমাইলের কাচের জানালায়, রেখে যায় ছাপ। আর এইটাই ছিল ইসমাইল ভাইয়ের পাপ। নকশা বুটিক সিল মারার পর টেবিলে রাখতে না রাখতেই ঝড়ের প্রবাহে সেই নকশা করা সিল মারা সেই কাগজটা উঠতে উঠতে ইসমাইল ভাইয়ের জানালার সাথে অনেকক্ষণ আটকে থাকে বাতাসের জোরে। বাতাস চলে যাওয়ার পরেই সেই কাগজটা মাটিতে পড়ে। আবার যখন ঝড়ের বাতাস শুরু হয়, সেই কাগজ উঠতে উঠতে সমুদ্রের দিকে যায়। তারপর সেই কাগজটা সমুদ্রের পানিতে ডুবে হারিয়ে যায় আর মিলিয়ে যায় সাগরের সাথে।
তারপর ঝড়ো বাতাসে উড়ে চলে যায় সমুদ্রের ঢেউয়ের দিকে। কুকুররা ঘেউ ঘেউ করেছিল সেই রাতের ঝড়ের ডাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই গল্পটা মনোযোগ সহকারে দেখার জন্য, শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।